সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি তোমাদের সামনে ইংরেজি গ্রামারের ভয়েস নিয়ে কথা বলবো। চেঞ্জিং ভয়েস, ভয়েস চেঞ্জ বা চেঞ্জিং ভয়েস। এই ভয়েস শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। মূলত ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। মনে রাখতে হবে, ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। তাহলে ক্রিয়া প্রকাশের ধরন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কর্তা কোনো কাজ নিজে করে, অথবা কর্মপদ দ্বারা যখন কাজ সম্পাদিত হয়। কর্তা নিজে করে অথবা কর্মপদের দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়। তো এই যে বাচ্যের রূপ, এটা হচ্ছে দুই প্রকার, অর্থাৎ ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। তাহলে আমরা কি বললাম যে ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। যে সকল সেন্টেন্সে কর্তা সরাসরি কাজ করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। তাহলে কর্তা যখন নিজে ক্রিয়াটা সম্পন্ন করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি অ্যাক্টিভ ভয়েসের। অ্যাক্টিভ, আই ইট রাইস, আই ইট রাইস। এবার আমরা যদি বলি প্যাসিভ ভয়েস কেমন করে পরিবর্তন করতে হয়। প্যাসিভ করতে হলে আমরা দেখি, আগে উত্তরটা লিখে ফেলি। এইখানে আমরা বলেছিলাম সংজ্ঞাতে যে কর্মপদের প্রাধান্য থাকবে বা কর্মপদ দ্বারা ক্রিয়া সম্পাদিত হবে, এরকম বোঝাবে। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। আমরা একটু খেয়াল করি, অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য আমরা সব সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এখানে আমরা দেখায় দিলাম এই যে আরো হেড দিয়ে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল কোনটা? রাইস। প্যাসিভ ভয়েসে কি এসে হয়েছে এখানে দেখো, খেয়াল করে, সাবজেক্ট হয়ে গেছে, তাই না? এরপরে আমাদের যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে বাক্যের সাবজেক্টের পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী টু বি ভার্ব যুক্ত করতে হয়। সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব যুক্ত করতে হয়। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এর পূর্বে একটা প্রিপজিশন বাই বসতে পারে, উইথ বসতে পারে, ইন বসতে পারে, টু বসতে পারে ইত্যাদি প্রিপজিশন গুলো বসাইতে হয়। আর সব সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমরা খুব সহজেই শিখে গেলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভের অবজেক্টই হবে প্যাসিভের সাবজেক্ট। তারপর টেন্স অনুযায়ী সাবজেক্টের সাথে সমন্বয় করে একটা টু বি ভার্ব ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, সাবজেক্টকে অবজেক্ট করব। অবজেক্ট করার সময় অবশ্যই অবজেক্টের পূর্বে একটা প্রিপজিশন হতে পারে বাই, হতে পারে উইথ, হতে পারে ইন অথবা অ্যাট, এগুলোর যে কোনো একটা আমার সমন্বয় করে বসাতে হবে, বাক্যের সাথে মিল রেখে, সঙ্গতি রেখে। তাহলে আমরা আরো দু একটা বাক্য এইভাবে করি। রুমি রাইটস a letter. এই বাক্যটাকে আমরা প্রথমেই পর্যবেক্ষণ করব। এইখানে এটা হচ্ছে কি সাবজেক্ট, রাইটটা হচ্ছে ভার্ব, আর লেটারটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টকে আমি বরাবর বলতেছি অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট। তাহলে আমরা লিখে ফেলবো a letter.
এরপরে আমার কাজ হবে টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসানো, সেটা সাবজেক্টের সাথে মিল করে। টু বি সমান তোমরা জানো অ্যামিজার, এই ক্ষেত্রে লেটারের পরে বসবে ইজ, লেটার ইজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট, রোট, রিটেন, ডব্লিউ রাইট, রিটেন, একটা প্রেপোজিশন বাই, সাবজেক্ট। তাহলে আমরা খেয়াল রাখছি, আমরা এটা বলেছিলাম যে অবজেক্টটা সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী টু বি ভার্ব দেব, ভার্বের পাস্ট পার্টিসিপল করব, একটা প্রেপোজিশন বাই বসবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। এটা আমরা ছন্দে ছন্দে বলতে পারি, অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য একটা ছন্দ ইউজ করতে পারি। অ্যাক্টিভ অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে হাসে, নমিনেটিভ অর্থাৎ কর্তা লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে বসে টু বি বসে। তো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।